বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় ভাইয়েরা, মেয়েরা এতই বিশেষ যে একজন ছেলে যখন একজন মেয়েকে বিয়ে করে তখন সেই ছেলেকে প্রতিনিয়ত মনে রাখা উচিত যে আপনি যাকে বিয়ে করেছেন সেও কারো কলিজার টুকরা, আদরের, ভালোবাসার প্রিয় সন্তান ছিল। তাই আমার প্রিয় ভাইয়েরা, আপনারা যখন আপনাদের স্ত্রীর সাথে সম্পর্কের দিকে তাকান তখন কেবলমাত্র তাকে আপনার স্ত্রী হিসেবে দেখবেন না। তিনি আপনার স্ত্রী, এটি তার একমাত্র পরিচয় নয়। আপনার সাথে বিয়ে হবার আগে তার আরও একটি পরিচয় ছিল, যেটা তার কাছে খুব বেশি প্রিয় ও মূল্যবান ছিল। তিনি আপনার মতোই কোনো পুরুষের মেয়ে ছিলেন। তিনি তার বাবার কাছে থেকে পেয়েছেন এক অফুরন্ত হৃদয় নিংড়ানো ভালোবাসা, আদর, যত্ন, যিনি তাকে বুক দিয়ে আগলে রেখেছিলেন পরম মায়ায়, যা আপনি স্বামী হিসেবে চেষ্টা করতে পারেন, কিন্তু সেই অভাব তার জন্য অপূরণযোগ্য। এছাড়াও তার পরিবারের অন্য সদস্যরা তাকে ভালোবাসে এবং সম্মান করে। তাই আমার প্রিয় ভাইয়েরা, আপনাদের স্ত্রীকে অসম্মান করবেন না, গালি দিবেন না, তাকে কাঁদাবেন না। যদি আপনার স্ত্রী আপনার কাছে থেকে অবিরাম দুঃখ কষ্ট পেয়ে কান্নাকাটি করেন, তবে আপনি নিজেকে আটকে ফেলেছেন, সামনে এগিয়ে যাবার কোনো উপায় পাবেন না। আমার প্রিয় ভাইয়েরা, জানার চেষ্টা করুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে স্ত্রীদের প্রতি কতটা রোমান্টিক ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই তার স্ত্রীদের গোলাপ ফুল দিয়ে ভালোবাসা নিবেদন করতেন। এখন আপনি যদি আপনার স্ত্রীর জন্য একটি লাল গোলাপ নিয়ে আসতে নাও পারেন, তবে একটি মোমবাতি কিনে নিয়ে আসুন। সব আলো বন্ধ করে মোমবাতির আলোতে ডিনার করুন। যদি আপনি আরো রোমান্টিক হতে চান, তবে একসাথে চাঁদের আলো দেখুন, চাঁদের সৌন্দর্য দেখুন। এগুলোকে রসিকতা ভাববেন না, এগুলোর গুরুত্ব অপরিসীম। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তার স্ত্রীদের অনেক সুন্দর সুন্দর আদরের ডাকনাম ধরে ডাকতেন। তিনি তাদেরকে ডাকার সময় এমন সব সুন্দর নাম ধরে ডাকতেন যা তাদের খুবই পছন্দনীয় ছিল এবং তাদেরকে অনেক আনন্দিত করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে তার স্ত্রীদের মাঝে মধ্যেই নিজের হাতে খাইয়ে দিতেন। তিনি স্ত্রীদের পাশে বসে একসাথে খাবার খেতেন এবং খাবারের ভালো অংশগুলো তাদের মুখে তুলে দিতেন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারাও যখন বাসায় খাবার খাবেন তখন আপনার স্ত্রীকে দুই একবার খাইয়ে দেন। এটি তাকে অনেক আনন্দিত করবে এবং আশ্চর্যজনকভাবে আপনাদের সম্পর্ককে ভালোবাসা ও শ্রদ্ধায় পূর্ণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে আমাদের শিখিয়েছিলেন কিভাবে পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে, কারণ বৈবাহিক জীবনে পরিষ্কার পরিচ্ছন্নতা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা উপস্থাপনযোগ্য। যখন তারা আমাদের দিকে তাকায় তখন যেন তাদের মনে একটা ভালো অনুভূতির সৃষ্টি হয়, যেন তারা আপনাকে নিয়ে বলতে পারে যে দেখো, এটি আমার স্বামী। আমার প্রিয় ভাইয়েরা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে বলতে আমি লজ্জিত বোধ করছি না, আর তা হলো রোজকার কাজ শেষে তাড়াতাড়ি ঘরে ফিরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি তার স্ত্রীদের অধিকার পূরণ করেছিলেন। তিনি স্বামী হিসেবে সেরা ছিলেন, তাই আমাদের তাকে অনুসরণ করতে হবে। হারাম সম্পর্কের দ্বারা গুনাহের কাজে লিপ্ত না হয়ে যদি আপনি এটিকে সঠিকভাবে হালাল স্ত্রীর সাথে মিলিত হন এবং আপনি অধিকার পূরণের বিষয়ে সচেতন হন, তবে আপনি অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে পুরস্কার পাবেন। এটি আপনার জন্য সদকা হিসেবে গণ্য করা হবে। জীবনকে সম্পূর্ণরূপে আলিঙ্গন করুন, তাহলে বুঝবেন আপনার পুরো জীবনটাই উদযাপনের। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসব সুন্নত যদি নেক নিয়তে পালন করেন, তবে অবশ্যই এসব কিছু মানার জন্য আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে পুরস্কৃত হবেন। হতে পারে এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সংসারে বরকত দান করবেন, একে অপরের প্রতি মায়া মহব্বতের সৃষ্টি করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় ভাইদের এমনটা করার মানসিকতা দান করুন এবং প্রতিটি সংসারে একে অপরের প্রতি মায়া মহব্বতের সৃষ্টি করে দিন।
এবং রহমত ও বরকত দান করুন। আমিন।